সুন্দরবনের বনাঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখন বেশ বেড়েছে। কিন্তু সেটা তো অনেক স্বাভাবিক ব্যাপার। সুন্দরবনের বনাঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার বাড়বে এবং তার বাড়বাড়ন্ত যে পর্যটকদের ভিড় বাড়বে এটি নিয়ে কোনো কথা নয়। কিন্তু কথা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন ছাড়িয়ে অন্য কোনো বনাঞ্চলে দেখা পাওয়া যায়, সেটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়। এই তো বছর কয়েক আগে উত্তরবঙ্গের এক জঙ্গলে দেখা পাওয়া গেছিল। সেটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছিল। আবার ইদানিং ঝাড়খণ্ডের ঝাড়গ্রাম সংলগ্ন অর্থাৎ ঝাড়খণ্ড আর ঝাড়গ্রাম সংলগ্ন যে বনাঞ্চল দীর্ঘ, সেখানে কিন্তু এক রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া গেছে। আগে এইটা নিয়ে একটু কথা বলে নিই, তারপরে কথা বলব সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। বছর সাতেক আগে লালগড়ের জঙ্গলে এসেছিল রয়্যাল বেঙ্গল টাইগার। ২০১৮ সালে মেদিনীপুরের চাঁদরায় একদল শিকারীর বল্লবার টাঙ্গির ঘায়ে প্রাণ গিয়েছিল উড়িষ্যার সিমলাপালের জঙ্গল থেকে আসা ওই বাঘিনীটির। এবার উম, ঝাড়গ্রাম সীমানায় যে পড়শি রাজ্য ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু বছর তিনেকের প্রাপ্তবয়স্ক এক বাঘিনী জিনতের দেখা পাওয়া গেছে। এখন এই জিনত এখানে এলো কি করে? বলা হচ্ছে সিমলাপালের ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল থেকেই এসছে। কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের ভিতরে জিনতকে ঘুরে বেড়াতে দেখা গেছে। যদিও সেটা অনুমান মাত্র। আসল কথা হচ্ছে ১৫ই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবার আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে এই বছর তিনেকের জিনতকে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমলাপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। বেশ ঘোরাটোপে রাখার পরে রেডিও কলার পরিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সিমলাপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। যদিও এই রবিবার এবং সোমবার এই জিনতকে ঝাড়খণ্ডের জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। চিন্তার ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়। এই ঝাড়খণ্ডের জঙ্গলে বন্য হাতি কিন্তু বেশ উৎপাত করছে। যদিও এই এই জায়গাটাতেই জিনতকে নিয়ে বন বিভাগের একটুখানি চিন্তার কারণ। যদিও তার খাবার-দাবার নিয়ে চিন্তা নেই। কারণ এই ঝাড়খণ্ডের এই জঙ্গলে বেশ কিছু বন্য শুয়োর আছে, বন্য খরগোশ আছে। ফলে তার খাওয়ার কোনো অসুবিধা নয়। কিন্তু এই হাতির ভয় কিন্তু বন বিভাগ অবশ্যই পাচ্ছে। যদিও তার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তার গলায় রেডিও কলার পরিয়ে তাকে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আসল কথা হচ্ছে এই যে আমাদের দেশে প্রায় ৫৭ টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে এবং সেখানে বাঘের সংখ্যা প্রায় ৪,০০০ ছুঁই। বিভিন্ন সময়ে বিভিন্ন টাইগার রিজার্ভ যেগুলো থাকে, সেখানে বাঘকে ট্রান্সলোকেট করা হয়। সেই উদ্দেশ্যে জিনতকে এখানে আনা হয়েছিল। এটার কিন্তু কোনো নতুন কিছু নয়। এটা কিন্তু পুরাতন একটা প্রথা। সেটি নিয়ে কিন্তু বেশ কথা বলা যায়। কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলব ঝাড়গ্রামে দেখা গেল একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারকে। আবার দেখা যাচ্ছে কখনো উত্তরবঙ্গের দিকে। কিন্তু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বেশ কিন্তু এখন দেখা যাচ্ছে। সম্প্রতি মরিচঝাঁপি অর্থাৎ মরিচঝাঁপির জঙ্গলের যেটি হচ্ছে কুমিরমারি গ্রাম সংলগ্ন যে কোর অঞ্চল মরিচঝাঁপির ঝিলা এবং মরিচঝাঁপির যে অঞ্চলটি, সেই অঞ্চলে কিন্তু একটি রয়্যাল বেঙ্গল টাইগার বারবার ফিক্সিং নেটের কাছে এসে ধাক্কা মারছে। কারণ সে লোকালয়ে চলে আসতে চাইছে এবং লোকালয়ে আসার তার মূল কারণ হচ্ছে সে বাচ্চা দেবে। এখন এই সময়টা বাচ্চা দেওয়ার সময় তাই বারবার সে চলে আসছে এই জালের কাছে এবং গ্রামের লোক তথা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা বারবার বাঘটাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছে। যদিও সেটি কিন্তু আ অনেকটাই সফল হয়েছে। এবার বলি বনি ক্যাম্প। সপ্তাহ ২ আগে বনি ক্যাম্পেও তো বাঘের দেখা পাওয়া গেছে। এই বনি ক্যাম্পে যে বাঘের দেখা পাওয়া গেছে সেটি কিন্তু আ ৩ টে বাঘকে একসঙ্গে দেখা পাওয়া গেছে এবং সেটা একবার নয় একাধিকবার। অর্থাৎ তারা বাচ্চা দেবে শীতের সময় ঘোরাফেরা করছে। রিসেন্টলি চোরাগাজীতেও বাঘ দেখা গেছে। দিন ৪ আগে চোরাগাজীতেও পর্যটকরা বাঘ দেখেছেন। অর্থাৎ বাঘ একটি জায়গাতে যে দেখা যাচ্ছে তা নয়। সুন্দরবনের বিভিন্ন জায়গাতে বাঘ দেখা যাচ্ছে। রিসেন্টলি আমাদের কুমিরমারি গ্রামের ভবদা সে কিন্তু হরিখালির দিকটাতে বাঘ দেখেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন পর্যটকরা যেসব জায়গাগুলোতে যায় সেখানে যে বাঘ সচরাচর দেখা যায় না। অর্থাৎ এত ভিড় থাকে, পর্যটকদের এত বোর্ডের আওয়াজ থাকে, বাঘ খুব শান্ত এবং নিরিবিলি জায়গা পছন্দ করে। ফলে এইসব জায়গাগুলোতে যে বাঘ দেখা যাচ্ছে অর্থাৎ বাঘ বেড়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে বাঘ আবার সম্প্রতি মইপিঠে একজন মারা গেছে বাঘের আক্রমণে। এখন এই বাঘের আক্রমণে যে মারা যাচ্ছে এখানে একটা কথা বলা দরকার। গ্রামবাসীরা যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা বলছেন এই বাঘের হিংস্রতা বাড়ছে। তারা বলছেন বাঘের হিংস্রতা বেড়েছে। রয়্যাল বেঙ্গল অরিজিনাল যে রয়্যাল বেঙ্গল টাইগার তার হিংস্রতার সঙ্গে এই হিংস্রতার অনেক পার্থক্য আছে। তারা নৌকা মানছে না, তারা মানুষের আম ভয় মানছে না। একসঙ্গে অনেকগুলো মানুষ থাকলে যে আওয়াজ সেটি তারা মানছেন না। অর্থাৎ এই যে বাঘের যে আ প্রজনন এখানেও কিন্তু ওই লাইগার, টাইগান
এই ব্যাপারটা কিন্তু চলে আসছে। বাঘ তখন কথা তত বললি তো শুনতো, হতো না, হাঁকা কিন্তু দিলে এখন আসতো না। আর এখন কথা বললি শোনে না, ও সরাসরি নৌকোয় জাম দেবে। এর কারণটা কি? মানে হিংস্র হয়ে গেছে? হিংস্র করাস মানে এক ধরনের বাঘ আসতেছে যেগুলো সব অন্য জাতের, সিংহর করাস এগুলো। মুখ সরু আর দেহটা একটু মোটা মতো। একটা অরিজিনাল বাঘ নাই, রয়্যাল বেঙ্গল না? না। এ বাঘের গতি আলাদা, এরা কারো মানে না। আগে এসে নৌকো ধাক্কা মারবে, লোকটা পড়ে যাবে নৌকো। ফলে এইখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে অন্য বাঘের প্রজনন ঘটিয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু আ আ সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার অনেক বেড়ে যাচ্ছে। এটি কিন্তু একটা বড় কারণ। যাই হোক না কেন সবুজ অঞ্চল বাড়ছে। মরিচঝাপি থেকে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সবুজায়ন অর্থাৎ ম্যানগ্রোভ প্লান্টেশন সেটি কিন্তু বিপুলভাবে বেড়েছে। শুধু তাই নয়, অপর সাইডে যে লোকালয় পার সেখানেও কিন্তু ম্যানগ্রোভ বাড়ছে। অর্থাৎ এই রয়্যাল বেঙ্গলের জন্যই। তাহলে এক রয়্যাল বেঙ্গলের জন্য আমাদের লোকালয় যেমন বাড়ছে, লোকালয়ে সবুজায়ন যেমন বাড়ছে তেমনি টুরিস্ট পর্যটকদের আনায়ন বাড়ছে। মানে যত পর্যটক আসছে তত আর্থিকভাবে সুন্দরবন অনেক সাবলীল হচ্ছে, অনেক স্বাবলম্বী হচ্ছে। এটি একটি বড় কারণ। অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এই সময়টাতে বিপুলভাবে দেখা মিলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি কথা বলা দরকার এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার যে বিপুলভাবে আসছে এবং জঙ্গলে যে বেড়ে যাচ্ছে এর ফলে কিন্তু জেলেরা মাছ ধরতে যেতে একটু অসুবিধায় পড়ছে। যদিও এই বছরে বা ২০২৪ সালে ১, ২ জন ৩ জন বাদে তেমন কিন্তু বাঘের মুখে মারা গেছে তেমন খবর নেই। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট অহরহ কিন্তু মাইকিং করে নদীর মধ্য দিয়ে এখন যে বাঘ কোথায় বাঘ দেখা গেছে, কোথায় বাঘ বেড়েছে, এইটা কোর করে দেওয়া হলো, আপনারা ঢুকবেন না। এগুলো কিন্তু অহরহ চলছে। আর এখন মানুষের ভয়ও বেড়েছে। না হলে ২০২২ সালে ২১ সাল ২২ সালে এই সময়টাতে আ ছোট মোল্লাখালীর ৯ নম্বর থেকে পুরোটাই প্রায় ৮-৯ জনকে বাঘে ধরেছে এবং একটি অঞ্চল প্রায় বিধবা পাড়ার মতো হয়ে গেছে। সেটি আমরা দেখেছি এবং দেখার পরে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই হয়েছে যে যখনই ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে যে এই অঞ্চলে বাঘ দেখা যাচ্ছে, সঙ্গে সেই অঞ্চল যে কোর অঞ্চল হয়ে যাচ্ছে এবং সেখানে মানুষ যাচ্ছে না। এই ভয়টা কিন্তু ঢুকে গেছে। কিন্তু পর্যটকরা যে বাঘ দেখতে পাচ্ছে, এর বড় কারণ হচ্ছে বাঘ অত্যাধিক হারে বেড়ে গেছে সুন্দরবনে এবং তারা শীতের সময়টা বাচ্চা দেওয়ার জন্য নিরলয় নিভৃত একটা জায়গা খুঁজছে। আর পর্যটকরা যে অঞ্চলগুলো দিয়ে যাচ্ছে, সেইসব অঞ্চলগুলো থেকে ওই রোদ পোহাতে চলে আসছে স্যাঁতসেঁতে পরিবেশ থেকে। এটি কিন্তু বড় কারণ। এখন বলা দরকার বাঘ আ দুভাটাও পেরিয়ে একটি নির্জন জায়গায় চলে যেতে পারে। সেখানে বাচ্চা দেওয়ার জন্য। নাহলে সন্দেশখালীর মণিপুর, সেখানে কিন্তু নদী পেরিয়ে বাঘ চলে এসেছিল বাচ্চা দেওয়ার জন্য। একজন আহত হয়েছিল বটে, যদিও সে বেঁচে গেছে। ফলে এরকম এরকম অভিজ্ঞতার ঘটনা আমরা শুনেছি এবং আমরা দেখেছি। এইগুলো কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বেড়ে যাচ্ছে। এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গলগুলো এই সুন্দরবনের জঙ্গলে এখন। আর সেই সঙ্গে বলা দরকার যারা মৎস্য শিকারী তারাও কিন্তু ইদানিং খুব সচেতন হয়ে গেছে। ফলে অতটা দুর্ঘটনার কথা শোনা যায় না। কিন্তু তাদের এই ইনকামের যে রাস্তা সেটিও কিন্তু অনেক কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে বলার চেষ্টা করছি যে রয়্যাল বেঙ্গল বাড়ছে যেমন আনন্দের, উম তেমনি একটি বিকল্প কর্মসংস্থানও তো দরকার সুন্দরবনের মানুষের। সেটি কিন্তু বেশ ভাবাচ্ছে ফরেস্ট কর্তা আ তথা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং সেখান থেকে সরকার। এই সবকিছু মিলিয়ে কিন্তু বেশ একটি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে সুন্দরবন। পর্যটকদের সংখ্যা কিন্তু আ ধীরে বাড়ছে এবং এবং অনেক ফরেনারও চলে আসছে এই সময়ে সুন্দরবন ঘুরতে। কারণ ভারতের সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল এবং সেখানে কিন্তু বেশ আ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা বলা দরকার, অন্যান্য বছর যেভাবে পাখি দেখা যায় সেই পাখির কিন্তু এবছর এখনো পর্যন্ত দেখা মেলেনি। আর মেলেনি তার একটা বড় কারণ ঠান্ডা অর্থাৎ শীত। শীত পড়ছে না বলেই হয়তো পাখির দেখা মিলছে না। এটি হতে পারে। যাই হোক এই প্রতিবেদন এখানে শেষ করব। আপনারা যারা ঘুরতে আসবেন তারা অহরহ বাঘ দেখতে পাবেন এটি না বললেও বাঘ দেখার আশঙ্কা কিন্তু বাঘ দেখার যে অভিপ্রায় সেটি কিন্তু বেড়ে গেছে। প্রায় 50%ই ৫০% আপনারা বাঘ দেখতে পাবেন এটুকু বলা যায়। এই প্রতিবেদন এখানে শেষ করি। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।